السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে তোমরা আহলুল যিকির যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করো। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় আমার সাথে ঘটে যায়। আমার ভাগিনা সাদ আমাকে জিজ্ঞেস করে, মামা এই সেন্টুর গেঞ্জি যেটা আছে, হাত কাটা গেঞ্জি, ওই সমস্ত ওগুলা দিয়ে কি নামাজ সহি হবে কিনা। তো ওর প্রশ্নটা শুনে আমি খুব খুশি হলাম। কারণ অনেকে নামাজ পড়া, নামাজে কিভাবে সে নামাজ আদায় করবে সেই সমস্ত কিছু বিষয়, কিভাবে সে পড়বে, কোনটা তার জন্য উচিত, কি কি পোশাক পরা উচিত, কি কি পোশাক পরা উচিত না, এই সমস্ত কিছু মানুষ সেগুলা এখন গুরুত্ব দিচ্ছে না। যেমন যেমন তেমন পোশাক পরে সবাই নামাজে চলে যায়, মসজিদে চলে যায়। তো সে যখন নিজ থেকে এই সমস্ত কিছু জিজ্ঞেস করছে তখন খুশি লাগছে যে তার একটা জানার আগ্রহ আছে। সেই জানার আগ্রহ থেকে সে জিজ্ঞেস করছে এবং সে জানে যে মামা আসলে কারেক্ট উত্তরটাই দিবে। আহ, এজন্য যারা জানে তাদের সাথে দিনী বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা জিজ্ঞেস করা এগুলো উচিত, দরকার। তো আমি তাকে তার মতো করে সুন্দর করে উত্তর দিলাম। তাকে বললাম যে দেখো, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ পুরা দুনিয়া, পুরা ইউনিভার্স, সব কিছুর সৃষ্টিকারী এবং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই। তো উনার সামনে দাঁড়াচ্ছি, তো ওনার শান অনুযায়ী ওনাকে যতটুকু আমাদের সম্ভব ভালো কাপড় পরা, আহ, সুন্দরভাবে সবকিছু একেবারে পরিপাটি হয়ে দাঁড়ানো এটাই উত্তম, গুছিয়ে দাঁড়ানো এটাই উত্তম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একেবারে মোতাওয়াজ্জু হয়ে নামাজ আদায় করা এটাই সবচেয়ে, অর্থাৎ যেটা নামাজে বলে খুশু হুজু, অর্থাৎ একেবারে একত্র একাগ্র চিত্তে যেই নামাজটা পড়া হয় সেটি সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো ওইটাই এখানের মধ্যে ফুটে উঠে। তো ওটা হচ্ছে যে কি বেস্ট নামাজ। আর দুনিয়াবি একটা উদাহরণ দিয়েছিলাম। সে যেহেতু দুবাই ছিল, তো আমি বললাম তোমাকে যদি দুবাই থেকে মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম, অর্থাৎ শেখে দুবাই, যদি ওনার সেক্রেটারি কল করে যে স্যার তোমাকে পুরস্কৃত করা হবে কোনো না কোনো কারণে, যে স্পেশাল জেট দিয়ে তোমাকে নিয়ে যাওয়া হবে, তখন তুমি কি এই সেন্টু গেঞ্জি আর প্যান্ট পরে, সাধারণ প্যান্ট পরে কি, থ্রি কোয়ার্টার প্যান্ট পরে কি চলে যাবা নাকি? তো সে বলছে না, আমি অনেক স্মার্ট হয়ে, অনেক সুন্দর শালীন পোশাক পরে, তারপরে আমি একেবারে সেজে গুজে তারপর যাব। তা আমি বলছি, যদি আমি দুনিয়ার যে সমস্ত রাজা, যে সমস্ত বাদশা বা যে সমস্ত শেখ বা রতি মহারথী আছে ওদের সামনে যদি আমি সেজে গুজে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুরা বিশ্বের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার সামনে কেন আমরা এভাবে আহ, একদম অবহেলার মতো করে, একদম কোনো গুরুত্ব না দিয়ে জাস্ট কোনো মতে নামাজটা আদায় করলাম, ওভাবে কেন দাঁড়াবো? তো সে বলছে, আচ্ছা ঠিক আছে মামা, অনেক খুশি হইলাম। তো এগুলা আসলে জানা উচিত। যে সমস্ত ছোটখাটো বিষয়ে আমরা ভুল করে থাকি, আশপাশে যারা ওলামা ইকরাম আছে বা পরিচিত কেউ থাকলে তাদের থেকে এ সমস্ত কিছু বিষয় নিয়ে জানা সবচেয়ে উত্তম। কারণ কোরআনেও বর্ণিত আছে, আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তাহলে আহলুল যিকিরদেরকে মানে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে ওই সঠিকটাই পালন করো। আল আমরু বিত তালিম, অর্থাৎ শিক্ষার প্রতি এখানেও একটা আমর, ইস আলু, আমরের সিগা ব্যবহার করা হয়েছে, আদেশ সূচক বাক্য ব্যবহার করা হচ্ছে। তো জানে না এটা বিষয় নিয়ে জানার প্রতি তাগিদ দেওয়া হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে ওয়াসু আলু আহলিল ইলম, আহলুল ইলম যাকে তাকে প্রশ্ন করা যাবে না। আহলুল ইলম যে জানে, যে বুঝে, ওকেই অবশ্যই প্রশ্ন করতে হবে, ওর থেকে জানতে হবে। এতটুকুই আজকের শিক্ষা। ইনশাল্লাহ আমরা আমল করব এবং জেনে শুনে দিন পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।